শুরু করছি আজকের আলোচনা। গদাই, তুই আমার কাছে ভিক্ষা গ্রহণ করবি? ব্রাহ্মণ পুত্রের ভিক্ষা মা হওয়ার বাসনা নিয়ে এক কামারিনী কন্যার হৃদয় আন্দোলিত হয়ে উঠেছিল। ঊনবিংশ শতাব্দীর জাতপাত আচার সর্বস্ব সমাজে এক ব্রাহ্মণ বালকের ভিক্ষা মা হওয়ার আকুল আর্তির প্রকাশ ঘটেছিল সেদিন। সে এক নারী, ধনী কামারনী। ব্রাহ্মণ বালকটি আর কেউ নন, গদাধর, শ্রীরামকৃষ্ণ পরমহংস। নারীদের চোখে শ্রীরামকৃষ্ণ ছিলেন তাদের দরদি, ব্যথায় সহমর্মী, চিরকালের সখা। তিনি নিজের ভক্তকুলকে পাশে রেখেও স্ত্রীকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন। বৈরাগ্যর অমলিন দীপ্তিতে প্রজ্বলিত হয়ে ভক্ত নারীদের সঙ্গে ব্যবহার করেছেন স্বাচ্ছন্দ্যে। কামারপুকুরের ধনী কামারনীর কথাই ধরা যাক। কি বিশ্বাসেই না তিনি বালক গদাইয়ের কাছে নিজের ইচ্ছাকে মেলে ধরেছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মতো নিষ্ঠাবান সর্বজন পূজ্য ব্যক্তিদের সন্তান গদাই। তার কাছে অনায়াসে নারীত্বের ঐকান্তিক ইচ্ছাকে মেলে ধরেছেন তিনি। আমি তোর মা হব গদাই। তাঁর এই চাওয়ার মধ্যেই লুকিয়ে আছে শ্রীরামকৃষ্ণের কাছে নারী সমাজের প্রত্যাশার সুগভীর তত্ত্ব। পৃথিবীর তাবৎ নারীকে কি দিয়ে গেলেন তিনি? এক স্বচ্ছ সুনির্মল সম্পর্ক। বিশ্বাসের পরাকাষ্ঠায় বাঁধলেন দুই মেরুকে। নারী ব্যতীত পুরুষ অসম্পূর্ণ। সাধন ক্ষেত্রে কামিনী পরিত্যাজ্য হলেও তা ভগবতীর প্রত্যক্ষ রূপ। বাস্তবিকই শ্রীরামকৃষ্ণ জীবন নারীদের কাছে অঙ্গীকারের পরাকাষ্ঠা। কামারপুকুরে মূর্তিমান মাধুর্য। পরিবারের মধ্যেই পুরুষ নারীকে প্রথম দেখে। পারিবারিক সম্পর্ক থেকেই তার মনোভাব প্রস্ফুটিত হতে থাকে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চারপাশে মা, দিদি, বৌদি সকলেই ছিল তাঁর গভীর পর্যবেক্ষণের বিষয়। একবার ভগিনী সর্বমঙ্গলার বাড়িতে গিয়েছেন গদাই। ফিরে এসে আঁকলেন এক অপূর্ব ছবি। সে ছবি ছিল স্বামী সেবায় রতা সর্বমঙ্গলা। ভগিনীর ঐকান্তিক সেবা দেখে মুগ্ধ গদাই। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের তিরোধানের পর মা চন্দ্রমণি দেবীর শান্তির আশ্রয় ছিলেন গদাধর। শোক বিহলা মাকে নীরবে সাহায্য করতেন। চঞ্চল বালকের মধ্যে তখন বেশ স্থির ভাব ছিল। লাহাবাবুদের চটিতে অনেক সাধুর আনাগোনা, সেখানে প্রায় যান গদাই। একদিন সাধুরা তাঁকে সন্ন্যাসীর বেশ ধারণ করালেন। আনন্দে উত্তর জীবনে ত্যাগের রাজা ছুটে এলেন মায়ের কাছে। মা, দেখো সাধু সেজেছি। পুত্রের এই বেশ দেখে চোখের অশ্রু সংবরণ করতে পারলেন না চন্দ্রমণি। তাঁর গদাই সাধু হবে, তাকে ছেড়ে চলে যাবে? বুক ফেটে যায় তাঁর। মায়ের চোখে জল দেখে পুত্রও নীরব। না, সন্ন্যাসের গেরুয়া আর তিনি পরিধান করেননি। মা যে কাঁদবেন, সন্ন্যাসের বাঁধা ধরা নিয়মকে তিনি কেবল আবেগ সুলভ হৃদয়বত্তা দিয়ে সরিয়ে দেননি। এর পিছনে ছিল মাকে কাঁদাবেন না এই দৃঢ় প্রতিজ্ঞা আর মাতৃপ্রেমের অঙ্গীকার। ঘরে নারীদের প্রতি এই ভালোবাসা ও শ্রদ্ধা বহুগুণ হয়ে প্রকাশিত হয়েছে মহাবিশ্বে। প্রকৃতপক্ষে যার কাছে নারী মাত্রই স্বয়ং দেবীর অংশ, তার কাছে ভিতর আর বাইরের ভেদ ছিল না। কিন্তু
আশপাশের প্রতিটি চরিত্রের প্রতি তাঁর মমত্ববোধ চরিত্রগুলোর মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে। বালক গদাই, কিশোর গদাধর আর যুবক শ্রী রামকৃষ্ণের প্রতি নারীদের চাওয়া পাওয়ার মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে তার প্রতি নারী ভক্তদের দৃষ্টিভঙ্গি। কামারপুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দুর্দিনের বান্ধব ধর্মদাস লাহার কথাই ধরা যাক। তার পরিবারে বালক গদাইয়ের ছিল অনায়াস গতিবিধি। ধর্মদাস গৃহিণী ও কন্যা প্রসন্নময়ী দুজনেই গদাধরকে খুব স্নেহ করতেন। গদাধর পিতার সঙ্গে ধর্মদাস লাহার বাড়িতে উপস্থিত হলে ধর্মদাস তাকে বলতেন, যাও বাবা, দেখো বাড়ির ভিতর তোমার জন্য কি তৈরি হয়েছে, সেখানে গিয়ে আহার করে এসো। গুরুদাস বর্মন রচিত শ্রী শ্রী রামকৃষ্ণচরিত গ্রন্থে এ প্রসঙ্গে একটি সুন্দর চিত্র অঙ্কিত হয়েছে। গ্রন্থকার বলছেন, গঙ্গা বিষ্ণুর মাতা গদাইকে অত্যন্ত ভালোবাসিতেন এবং মধ্যে মধ্যে বলিতেন, গদাই, তোমাকে একবার দেবতা বলে মনে হয়, তোমাকে না দেখলে থাকতে পারি নে। কেন বলো দেখি? গদাই হাসিয়া বলিতেন, তুমি আমাকে ভালোবাসো, তাই আমাকে দেবতা জ্ঞান হয়। এই বলিয়া হাসিয়া চলিয়া যাইতেন। বাস্তবিকই কামারপুকুরের নারীদের মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রতি অসাধারণ ভক্তিপূর্ণ বাৎসল্য ভাব। এই বাৎসল্য ভাব দেখে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার কথা মনে পড়ে। এদের প্রত্যেকের মধ্যেই এক আশা, গদাই একটু আমার ঘরে এসে আমার তৈরি অন্ন গ্রহণ করবে। ধর্মদাস পত্নীর মনের কোণেও এই একই ইচ্ছা অনুরণিত হতো। ছোট গদাইয়ের মধ্যে স্বয়ং ভগবানকে প্রত্যক্ষ করিলেন চিনু শাঁখারি। পরম বৈষ্ণব এক সাধকের এক কন্যা ছিল বিলাসিনী দেবী। তিনি বিধবা ছিলেন এবং পিতৃগৃহে বাস করতেন। তার মনেও গদাধরকে অন্ন প্রদানের আকাঙ্ক্ষা ছিল। পুঁথিতে পাওয়া যায় আরেক কামারনীর কথা, তার নাম খেতির মা। খেতির মার মনে ব্রাহ্মণ বালককে খাওয়ানোর ইচ্ছা। একদিন দূরে গদাইকে দেখে ধনী কামারনীর কানে কানে নিজের মনের কথা ব্যক্ত করেন তিনি। গদাধর দূর থেকে তা দেখতে পেয়ে কিছু একটা আন্দাজ করে নেন। কাছে এসে ধনীকে জিজ্ঞাসা করেন, কি বলল খেতির মা? তুমি যদি কিছু খেতে চাও তবে সে তোমাকে এখানে এনে খাওয়াতে পারে। বলো, কি খেতে চাও গদাই? ধনীর প্রশ্ন শুনে মৃদু হাসে গদাই, তারপর বলে, এখানে কেন? যা গ্রহণ করব তার বাড়িতে গিয়েই গ্রহণ করব। ধন্য হয় খেতির মা। এইভাবেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস সকল নারীদের মনে অনবরত আনন্দ দিয়ে গেছেন এবং যখন মা রূপে কোনো নারী তাকে খাওয়াতে চেয়েছেন, তার সেবা করতে চেয়েছেন, তখনও তার মনের ইচ্ছে ঠাকুর পূর্ণ করেছেন। ঠাকুরের দয়ার কোনো অন্ত ছিল না এবং সকল নারীর মধ্যেই তিনি মাতৃরূপ দর্শন করতেন। বন্ধুরা, কথা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ আলোচনায় নারী ভক্তদের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ পূর্বা সেনগুপ্তের লেখা থেকে আজকের আলোচিত অংশটি তুলে ধরা হলো। ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।